আলহামদুলিল্লাহ, দীর্ঘ প্রতীক্ষার পরে বিগত 4.5 বছর এ বাংলার জমিনে কোরআনের কথা বলার কারণে মিজানুর রহমান আজহারের বিরুদ্ধে জাতীয় সংসদে একজন নাস্তিক বলেছিলেন সে নাকি জামাতের প্রোডাক্ট, সে নাকি সাইদের দোসর। আবল তাবল মন্তব্য করে কিছু ওলামায়ে কেরাম তার পেছনে লেগে এই বাংলাদেশের সাধারণ মানুষকে কোরআন শোনা থেকে দূরে রেখেছিলেন। কথা ঠিক কিনা? তবে আজকে মাত্র 4.5 বছর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মক্কা বিজয় করেছিলেন, 2 থেকে 2.5 বছর পরে 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করেছিলেন। মাত্র 4.5 বছর পরে ডাক্তার মিজানুর রহমান আজহারি এই দেশে বীরের বেশে ফিরে এসেছেন। ঠিক কিনা কন? আমি বলতে চাই, নাস্তিকেরা, ইসলাম বিদ্বেষীরা, আজহারি তো দেশে এসেছে, এখন ঠেকাও তোমরা আজহারিকে। গিয়ে দেখো লক্ষ লক্ষ শ্রোতারা, আজ থেকে মাহফিল হবে, সিরাত মাহফিলও, সেখানে বক্তব্য দেবে, পারলে ঠেকাও। এজন্য আল্লাহ পাক বলেন, আকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বাতিলরা কিছুদিনের জন্য শক্তিশালী হলেও চিরস্থায়ীভাবে শক্তিশালী নয়। ঠিক কিনা কোন? ইমানদাররাই হচ্ছে, হক হচ্ছে শক্তিশালী। এজন্য আমরা স্বাগত জানাই ডক্টর মিজানুর রহমান আজহারি দেশে ফিরে এসেছেন। আমরা খুশি না বেজার? আমরা চাই, আল্লামা সাঈদী দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, শহীদ হয়েছে। আল্লামা সাঈদীর মতো যদিও বা না হয়, কিন্তু সাঈদীর কিছুটা জায়গা এ বাংলাদেশের মানুষের জন্য তিনি পূরণ করবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ডক্টর মিজানুর রহমান আজহারিকে সারা বাংলাদেশে 64টা জেলায় অন্ততপক্ষে 2টা করে প্রোগ্রাম করে, যাতে করে এদেশের যুবক, তাওহীদি, সমস্ত আবাল বৃদ্ধ বনিতা কোরআনের রাজ কায়েমের জন্য উদ্বুদ্ধ হয়। আমরাই আশা করি ইনশাআল্লাহ অচিরেই এই জমিন হবে আল্লাহর কোরআনের জমিন। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে কোরআন প্রতিষ্ঠা হোক, আপনারা চান কিনা? এজন্য প্রত্যেকটা আলেমকে মসজিদের মেম্বার থেকে, মসজিদের মেহরাব থেকে, ওয়াজ ময়দানে, প্রত্যেকটা জায়গায় কোরআনের রাজ কি করে কায়েম হয় এই বিষয়গুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এখন আর স্বৈরাচারীরা নয় যে তারা তাফসীর মাহফিলগুলোতে বাধা দেবে। ইনশাআল্লাহ প্রত্যেকটি জায়গায় উন্মুক্ত কোরআনের কথা হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এ বাংলাদেশের মানুষের কোরআন বোঝার এবং ইসলামী আন্দোলনের পথে কোরআনের রাজ কায়েম করতে পারে। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন।